এই যে ভিডিওটা আবার চালু করে দিলাম, বুঝছেন? এখন ওই যে ব্রিজের ধলেশ্বরী ব্রিজের উপরে উঠবো, উপরে থেকে না ভিডিওটা করবো মনে করে উপরে উঠলাম, কষ্ট করে চা খেলাম, চাটা খায় দেয় আপনার যে এই রাস্তা দিয়ে দেখেন পিক আপ মিকআপ কি ভাবে চলতেছে রাস্তায় একবারে। আপনার এদের গাড়ি এখন ধীরে চলতেছে, রাত যেমনি লাগবে যেমনি রাত 9টা পার হবে মনে করেন, আর অমনি শুরু হয়ে গেলে একবারে টান, একবারে ঢাকা থেকে লোড করবে, একবারে পদ্মা সেতুর উপর দিয়ে বাইপাস রোড দিয়ে একবারে মনে করেন হাই রোড দিয়ে সেভাবে চলাফেরা করে ওরা। এদের যদি ভাব দেখেন চলা, ওই রোড ওপার কারাটা এটা তো আপনার এই লোকাল রোড, হাই রোডটা যেভাবে চলে আপনি যদি দেখেন বুঝলেন যে বাপরে একটা এত দূরে গাড়ি, ওই যে ওপার দিয়ে ওই ওপার হলো সড়ক, ওইটা হলো পদ্মা সেতু ঢোকার জন্য, আর এটা হলো নিচের দিয়ে রোড দিয়ে এগুলো চলে যাবে একবার। আপনার মনে করেন পিছনে গাড়ি আসতেছে, এটা হলো নিচের রোড, পিছনে গাড়ি আসতেছে, আমি পিছনে ক্যামেরা একটু ঘুরেছি, এই সামনে চলে গেল, ওই যে দেখেন গাড়ি আসতেছে, ব্রিজ পার হয়ে আসতেছে, ব্রিজের উপর দিয়ে আসতেছে, এই যে চলে গেল। আর আমার ভিডিও একটু বড় বড় হবে, আমি নতুন লোক, অত বুঝি না, কাটা ভিডিও বানাইতেও পারি না, অত থামায় দিয়ে আবার ওই বাইর করা ছিলিবিলি হয়ে যায়, ভক্তরা আলো বন্ধ হয়ে যায়। এখন আমার এই দেখেন কত সুন্দর ব্রিজ, ব্রিজের উপর উঠতেছি, এই যে এখান থেকে শুরু হলো ব্রিজ, এখান থেকে শুরু হলো ওই যে বাংলা, ওই বাংলার সাইনবোর্ড, ওখানে ছিলাম ওই সামনে। ওই লোক আবার বলেছে এদিক দিয়ে ফোনের কথা বলে, আমি কিন্তু কথা কই নাই তো, সাইড দিয়ে ভিডিও করতে করতে যাইতেছি রাস্তার মেন রোড, হাই রোড, মানে এটা যাওয়া রিক্সা, পিছনে গাড়ি আসতেছে বড় বড়, এই যে দেখেন পিছনে গাড়ি আসতেছে, গাড়িওয়ালারা মাইরে যে চলে যেত, মোবাইল রাস্তার থেকে কাড়িয়ে চলে যেত, এখন তো আবার ছিনতাই গাড়ি বেশি হয়ে গেছে, রাস্তা থেকে মোবাইল, ওই যে দেখেন নিচে ট্রলার থেকে বালু উঠে যেত, ধলেশ্বরী নদী, এটা ধলেশ্বরী নদী। এদিকে অবসর সময় আপনার এই বিকেলবেলা সন্ধ্যার সময় আসরের পর সন্ধ্যা লাগার পর আর থাকা হবে না, ফাঁকা জায়গায় কিন্তু চোর ডাকাত সন্ত্রাসী মন্ত্রাসী ঘুরে বেড়াবে আর বেড়াবে, এগুলো আপনার তখন আসতে কম না, কিন্তু এমনি সময় পেলে জায়গাগুলো দেখে বেড়ে যাবেন। সিঁয়ার সময় বসার পরিবেশ একটু করে নেওয়া, এলাকায় এসে আপনারা ঘুরতে আসবেন, হাটের রোগের জন্য ভালো হবে, ভালো লাগবে, এলে একটু ঘুরবেন। এই যে দেখেন নিচে পাল টানতেছে লেবাররা, কত করে টুকরি যে টানতেছে তারাই জানে, আমিও নিচে যাই নাই, ওখানে সিমেন্টেরটা দেখাছিলাম কালকে। আর ওই যে উপরে দেখেন বড় বড় ট্রলার, এই এলাকার মধ্যে যে অটো চলতেছে, ব্রিজ এটাই আপনার ধলেশ্বরী ব্রিজ, ডবল ব্রিজ, এটা আগে করেছিল, ওপার পরে করেছে, পদ্মা সেতু করার জন্য ওপার পরে করেছে, হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন আপনারা ওরা ওই যে বলে যে 10-15 কিলো পদ্মার ওপারের এপার বাঁধিয়েছি আপনার, ওই ব্রিজটা, ওই যে ও ব্রিজটা ওভাবে বাঁধছে, কোথায় রাস্তায় হলে বাঁধা আপনার এগুলো কাজ করেছে এরা, ওইরা দুর্নীতি লুটপাট করে খাইছে বলে 30 বছরে 30,000 কোটি টাকা উঠে যাবে, প্রতি বছরে 1,000 কোটি টাকা তো উঠেই, 1,000 কোটি টাকা প্রতি বছরে, তো গতবার না 1,000 কোটি টাকার বেশি উঠছে, 1,075 কোটি না 52 কোটি টাকা উঠেছে এক বছরের হিসেবেটা গতবারে। এবার কারাতে কেবল 8 মাস গেল, এখনও আপনার হলো হয়নি। আজকের তারিখ হলো 9 তারিখ, আজকে আগস্ট মাসের 9 তারিখ, 10 তারিখ মনে হয়, 10 তারিখ আগস্ট মাসের 10 তারিখ, 1 বছর 5-7 দিন হলো আপনার হাসিনা পালায় যায়। তারপরে মনে করেন এই যে ব্রিজটা আমি দেখতে এসে ওদের কথা ভাবতেছি যে এই পদ্মার ওপার 10 কিলো 15 কিলো 20 কিলো, এপার 10-15 কিলো, এই রাস্তা বান্ধা সহ এই কাজগুলো এনারা করছে, আবার পদ্মা সেতু করছে, আবার বলে পাইলিং করতে কত টাকা খরচ হয়েছে। এগুলো দুর্নীতি তো করে খাবেই, যারা একটু বেশি করবে তারা একটু খাইবেও বেশি। আপনারা এই জিনিসটা অন্তত মাথায় রাখেন, যারাই ক্ষমতায় আসে বাংলাদেশে, এর সাথে আছে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে,
3-4 বার করে তামানি ক্ষমতা চালাইছে, ওই বিএমপিও 3 বার ক্ষমতা চালাইছে, ওই জামাত পায় নাই জীবনে, ওর সুযোগ কেউ দেয় না, মানুষ ওর পছন্দ করে না থাকে কিন্তু হিসাবে তামানেরই সুযোগ থাকা দরকার। আর নির্বাচনে সবারই অংশগ্রহণ নেওয়া দরকার, কারণ যে আপনার এই নির্বাচনটা হাসিনা ওরা ফেলি করতে চাচ্ছি আমরা, তাইলে ভোটের মাঠে ফেরিয়ে দিতে হবে। এখন ক্ষণ খারাপ এগুলো তো তামানে জেট লেগে হয়েছেই, এগুলো তো আর এত কিছু করলে হবে না। আর ওই যে লোকগুলো মরে গেছে, পুলিশও মরছে, এরাও মারছে, তামানের একটা রাগ আছে বাংলাদেশে মানুষের উপর, বিশাল রাগ। আমার রাস্তা নাই, ঘাট নাই, আমার টাকা পয়সা খাইয়ে লিছিস তোরা, এই সেই ভালো মন্দ আপনারা এগুলো করছে। এই যে নৌকাতে মাছ ধরছে চাষা, ওই চাষা এই যে নৌকাতে মাছ ধরে জীবনযাপন করছে, ওই যে এখন নৌকা চলতে আছে পানির মধ্যে দিয়ে, ধলেশ্বরী নদী, এটা বড় বড় মাছ আছে, কাকা জাল পাতিছিল হয়তো রাতে, এখন সকালবেলা 8টা বাজে, এখন ওই কাকা এই রোদের মধ্যে আমি আর যে রোদ উঠেছে আসছে সকালবেলায়, এই যে ধলেশ্বরী নদী নিচের বড় বড় ট্রলার, আপনার দেখেন না কেন কত বড় ট্রলার, এগুলো ভিডিও বড় হবে। এই গোটা ব্রিজটা হেঁটে আসলাম, অবশ্যই ব্রিজ পার হয়তো 4 মিনিট 5 মিনিট লাগবে, তাহলে যে ভিডিওটাতে এমনি বড় ওই ব্রিজটা গোটায় দেখালাম আপনার ঘরে। ও পার্কের হাই রোডের ব্রিজ, পদ্মা সেতু যাওয়ার জন্য, এটা লোকাল এই ব্রিজ আছে, তার উপর আরেকটা লোকাল আছে, দুই সাইডে লোকাল, মাঝখানে হলো আপনার হলো এই হাই রোড। এলে যে লোকাল গাড়ি চলে ওটা তো মেন গাড়ি চলে, যারা দূর চলে যাবে ওই সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট ওদিকে যারা যাবে তারা হলে মেন রোড দিয়ে চলে যাবে বড়ো গাড়িতে। আর লোকাল গাড়ি এলে নিচ দিয়ে যাবে, অটো মোটো এরা নিচ দিয়ে যাবে, ঠিকই আছে, তারপরেও থেকে যানজট। কিন্তু এই রোডে যানজট কমই হয়, আপনার এই পদ্মা সেতুর রোডে। আবার ওই পদ্মার আশেপাশে ওদিক দিয়ে জাম হয়, ওই ছোটো গাড়িগুলো রাস্তার মধ্যে গ্যাঞ্জাম করে, বড়ো গাড়িগুলো করে। আর এই যে দেখেন সিমেন্ট টানতেছে, এই যে সিমেন্ট ঘাটের কাম, এরা কামও করে আবার থাকেও ভালো দেখায়, এদের খাওয়া দাওয়াও ভালোই আছে, এর খাওয়া দাওয়া ভালোই, মনে করেন এরা এরাই ম্যাচ তৈরি করে নিছে, একজন রান্না করে, 15-20 জন কাম করে, উনি রান্না বাড়াও পরিষ্কার। আমি এখানে খাইলাম আজকে রাতে, এদের সাথে রাতে খাইছি, কালকে দুপুরে খাইছি, আজকে আবার সকালবেলা খাইয়ে দেয়, মনে করছি বিদে। তো ভালোই এদের এই জায়গাটা আমার ভালো, কিন্তু ভিডিওটা মেলা বড়ো, এত বড়ো ভিডিওটা আপনারা দেখবেন না, তারপরেও কাটে যা পারেন দেখবেন, ভাল লাগবে। মানে আমি খুব শখ করে ভিডিও করছি এগুলা, আমি এগুলো ভিডিও কোনোদিন করি নাই জীবনও। এই যে দেখেন বালুলিয়া পর ট্রাক লোড করতেছে, একটা করে গাড়ি লোড করলে মনে করেন 1 বস্তা সিমেন্ট ওরা টাকা পাবে 760 টাকা, 100 বস্তা সিমেন্ট লোড করলে 700 টাকা পাবে, 7 টাকা করে লোড করা লাগবে, আবার আনলোড করা লাগবে। এই গাড়ি নিয়ে যায় রাস্তায় দোকানে মার্কেটিং করবে, মার্কেটিংয়ে যে দোকানে মালটা দিবে, হয়তো কোনো দোকানে 100 বস্তা লেগে যাবে, কোনো দোকানে 500 বস্তায় নিয়ে নেবে, এরকমভাবে এনারা লোড করে আপনার ওই মালগুলো আপনার দোকানে দিয়ে দেবে। বিভিন্ন কোম্পানির সিমেন্ট এখানে ধলেশ্বরী নদীর এই ঘাটে আনলোড হয়, আপনার কোম্পানির থেকে ডাইরেক্ট এই ট্রলারে ভরে এনে নিয়ে আসে বাংলাটা বিভিন্ন জায়গায় যাইলে কাজ কাম হয়। যে দেখেন বালুর গাড়ি ধলেশ্বরী নদীর মাঝখান দেওয়া কতগুলো লেবাররা ভালো মাটি টাটি তুলে নিয়ে চলতেছে, দেখেন না কেন আপনারা, দেখেন ওই যে দেখেন কত সুন্দর লাল। আর ওই যে মাছ ধরছে, ওই যে ওপর আরেকটা ব্রিজ, দূরে আরেকটা ব্রিজ, এগুলো কাজ করছে, এটা মনে হয় কি ব্রিজ চিনি না, নাম জানি না, এটা ট্রেন যায়, ট্রেনের ব্রিজ, বুঝছেন, এটা ট্রেন যায়। আর এবার ধলেশ্বরী ব্রিজের ওপারে দক্ষিণ সাইডে ওইটা জানি এখন কী ব্রিজ, ওই ব্রিজের নামটা আমি জানি না, এদিকটা আমি অত চিনি না। এই জায়গাগুলো আপনার ঘরে দেখালাম, আপনার ঘরে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখেন। ব্রিজের ওই পাশে আমি রাতে ঘুমাইছিলাম, এখন ব্রিজের এই পাশে আসলাম, দেখলাম যে সকালবেলা একটু রাস্তার বাজাতে, তাও ভয়ে যেতেছি বলে রাস্তায় বলে বাইকালারা ভক করে মোবাইল করে কাটিয়ে চলে রাস্তায় থেকে, এইগুলোও আমি শুনতেছি এখানে এসে। হইতেও পারে ওই যে রাস্তায় এখন তো স্বৈরাচারী সরকার পালায় গেছে, মানুষ সবাই কইতেছে স্বৈরাচারী সরকার পালায় গেছে, স্বৈরাচারী সরকার পালায় গেছে, এখন কেমন হইল দেশ, আরও তো চিন্তায় রাহাজানি, চুরি ডাকাতি এইসব সবই বেড়ে গেছে বাংলাদেশে। এখন কী করা যাবে, কোন করার কিছু নাই, এখন
পুলিশের তো মানুষ ভয় কম করেছে একটু। ওই যে পুলিশেরা যে ছাত্ররা বা সাধারণ মানুষ বা সবাই মিলে আন্দোলন করে হাসিনা তাড়ায় দিচ্ছে। একটা ভিডিওটা বড় হয়ে গেল, প্রায় 10 মিনিট ভিডিও হয়ে গেল আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন ভালো লাগলে, আর ভালো না লাগলে আমার ভিডিও দেখার দরকার নাই, আমার এত ইয়ে নাই তো। আমার শখ গেল তাই কয়েকটা ভিডিও